আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি হলো ভোলা জেলার সবচাইতে পুরনো মসজিদ এবং বাংলাদেশের কয়েকটি প্রাচীন স্থাপত্যের মধ্যে একটি হলো এই মসজিদ। আর এই মসজিদটির অবস্থান ভোলা জেলার বাংলা বাজার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের মাঝিবাড়ির সুপারির বাগান। প্রত্নতত্ত্ববিদদের ধারণা অনুসারে এই মসজিদটি প্রায় 500 থেকে 700 বছরের পুরনো। অনেকে বলে এই মসজিদটি মুঘল আমলের। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এই মসজিদটিকে। 4 পিলার এবং 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে রয়েছে 4টি জানালা। এছাড়াও ভিতরে রয়েছে বাতাস আসা যাওয়া করার জন্য অসংখ্য বড় বড় ছিদ্র। মসজিদটির সামনের অংশের ডিজাইন দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য থাকবে। যত্নের অভাবে ভেঙে পড়েছে মসজিদের বিভিন্ন অংশ। স্থানীয় লোকজন ধারণা করেন এই মসজিদটি মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলের 1605 সাল থেকে 1629 সালের মধ্যে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। চলুন ঘুরে আসি এই রহস্যময় মসজিদের ভিতরের অংশ থেকে। মসজিদটি অনেকদিন ব্যবহার না হওয়ার কারণে আর ভিতরে অন্ধকারের কারণে একটু ভয় ভয় লাগে। যদিও এর ভিতরের ডিজাইন দেখে আমি মুগ্ধ। এতদিন পুরনো মসজিদের ডিজাইন যত্ন না নেওয়ার পরও কিভাবে এত সুন্দর রয়েছে। মসজিদের ভিতরের অংশ এখনও অনেকটা অক্ষত রয়েছে, বাইরের অংশ অনেকটা ভেঙে পড়েছে। আর মসজিদের ভিতরে যে বড় বড় 4টি জানালা আছে সেখান দিয়ে পর্যাপ্ত পরিমাণ এখানে আলো প্রবেশ করতেছে এবং উপরে বিভিন্ন বড় বড় ফাঁকা আছে। এই ফাঁকা দিয়ে বাতাস যাওয়া আসা করার জন্য জায়গা রেখে দিয়েছে। আর মসজিদের নিচের অংশে মাটিতে আমরা দেখতে পাচ্ছি শিয়ালের পায়ের ছাপ। আর এখানে বড় একটা গর্তটা কিসের আসলে আমরা জানতে পারিনি। যদিও এই মসজিদে ট্যুরিস্ট ছাড়া এলাকার মানুষ বেশি একটা আসে না, তো রাত্রের দিকে এই মসজিদে শিয়াল থাকে আর ওই গর্তটার মধ্যেও শিয়াল থাকার সম্ভাবনা রয়েছে। ইমাম সাহেবের নামাজের স্থানের পাশে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে একটি তাক এবং বাম পাশে একটি তাক রয়েছে। এই তাকগুলো হয়তো বই বা বিভিন্ন আসবাবপত্র রাখার জন্য করা হয়েছে। এক কথায় বলতে গেলে এই মসজিদটি ভোলা জেলার প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বহন করছে। আমরা কখনোই চাইবো না এই মসজিদটি আমাদের চোখের সামনে মাটির সাথে মিশে যাক। এই জন্য এই মসজিদটির সঠিকভাবে যত্ন নিতে হবে। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মসজিদটির কিছু অংশ যত্ন না নেওয়ার কারণে ভেঙে পড়েছে। ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের এই প্রাচীন ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।